এই আস্তে 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 এই রে, কঠিন একটা জিনিস। এই জায়গাটা দেখেন, অনেকটা হরর আর হন্টেড ফিল হবে আপনাদের। আর আশেপাশে দেখেন মানুষ একদমই নাই, কোনো ধরনের মানুষ পাওয়া যাবে না এখানে। ও দেখেন গাছের একদম মগডালে কাঁঠাল পাড়তে উঠছে, আর ওইখান থেকে পাট পেরে এখানে ঢিলা মারতেছে। এই যে, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি চলে যাচ্ছি সায়েমদের বাগানে, মানে আমার কাজিন সায়েম, তাদের বাগানে চলে যাচ্ছি। সেখানে যাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে তাদের বাগানে নাকি প্রচুর পরিমাণের কাঁঠাল গাছ রয়েছে। সেই কাঁঠাল গাছে নাকি কাঁঠাল ধরে একবারে পেকে পড়তেছে। তো সেগুলো পাড়ার উদ্দেশ্যে আমরা সেখানে যাচ্ছি। তো সেই বাগানে নাকি অনেকগুলো ফল গাছ রয়েছে, কাঁঠাল গাছ বাদ দিয়েও, মানে আম গাছ, লিচু গাছ, মানে কাঁঠাল গাছ, তারপর আরও বিভিন্ন রকমের ফলের গাছ রয়েছে সেখানে। তো সেগুলো দেখার উদ্দেশ্যে আমরা সেখানে যাচ্ছি। আর আরেকটা কথা হচ্ছে, সেখানে এখন অন্য কোনো ফলের সিজন যেহেতু নাই, তা আম লিচুর সিজন আরও অনেক আগে শেষ হয়ে গেছে। তাই আমরা সেখানে গেলে শুধুমাত্র কাঁঠাল পাবো সেই আশায় সেখানে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি একটা গ্রামের ভিতরের রাস্তা দিয়ে। রাস্তাটা অনেক ভাঙাচোরা ছিল, তবে চারিপাশের যে পরিবেশটা আছে না, মানে প্রাকৃতিক যে পরিবেশ, সেটা আসলেই একদম দেখার মতো। চারিদিকে সবুজ গাছপালা আর বন জঙ্গল ঘেরা, আর পরিবেশটা অনেক ঠান্ডা ঠান্ডা। আর মানে বলে বোঝাতে পারবো না এখানকার পরিবেশটা, আপনারা একটু দেখে নিন। অনেকক্ষণ পর আমরা চলে আসছি সাইমদের বাগানে কাঁঠাল পাড়ার উদ্দেশ্যে। তো এটা হচ্ছে সাইমদের বাগানের পরিবেশ। দেখেন, এটা হচ্ছে ঢোকার পরিবেশ, মানে আমরা যে ঢুকতেছি সেই রাস্তাটা হচ্ছে এটা। আর ঢোকার পথে এই একটা কাঁঠাল গাছ আমাদের চোখে পড়ছে। দেখেন, কাঁঠাল খাওয়ার মতো মানুষ নাই, কাঁঠাল পেকে একবারে ঝলসে গেছে একদম। আর এটা হচ্ছে সাইমদের বাগান। আর বাগানটা ছিল অনেক বিশাল বড়, মানে ছবিতে কেমন দেখতেছেন আপনারা জানি না ভিডিওতে, তবে যদি আপনারা সরাসরি দেখতেন তাহলে বুঝতে পারতেন বাগানটা আসলে কতটুকু বড়। আর অনেকগুলো কাঁঠাল গাছ ছিল সেখানে, আর কাঁঠালের সিজনের যেমন শেষ হয়ে আসছে প্রায়, তাই কাঁঠালও গাছের থেকে অনেকগুলো ঝরে পড়ে গেছে আর কি। আর কাঁঠালের সিজন শেষ হওয়ার কারণে কাঁঠাল গাছে তেমন একটা ছিল না, খুব একটা। তবে আমরা গিয়ে অনেকগুলো কাঁঠালই গাছের মধ্যে পাইছি। কি একটা অবস্থা! এই কাঁঠাল একটা গাছে দেখলাম না, একটা গাছ পাইলাম, এটার মধ্যে এখন কাঁঠাল আছে শুধুমাত্র। আর সে প্রত্যেকটা গাছের নিচে কাঁঠাল পেকে একবারে, মানে পেকে পচে একদম বিচি টিচি বের হয়ে গেছে। আমি দেখাবো আপনাদেরকে, একটু দাঁড়ান। এই যে কাঁঠাল শেষ, একবারে কাঁঠালের হায়াত মেয়াদ দুইটাই শেষ। হ্যাঁ, খাওয়ার মতো লোক নাই, জঙ্গলের ভিতর গাছ দেখার মতো লোক নাই, সেই জন্য কাঁঠাল। ঢাকা শহরে একটা কাঁঠালের দাম, এরকম একটা কাঁঠালের দাম 200-300, আর এদিকে মাগনা গাছের নিচে পড়ে রয়েছে। হ্যাঁ, গানটার শেষ প্রান্তে দেখেন একটা প্রাকৃতিক ভিউ আমরা পাইছি। দেখেন কতটা সুন্দর এখানে। তবে বর্ষাকাল যেহেতু এখানে পানি থাকার কথা, আর ওইরকম বৃষ্টি না হওয়ার কারণে এখানে পানি জমে নাই। আর ধান চাষ হয়তো বা করতেছে এই জায়গায়। আর এই জায়গাটা দেখেন, একদম সরাসরি যদি আপনারা দেখতেন তাহলে বুঝতে পারতেন জায়গাটা আসলে কতটুকু সুন্দর। তো সায়েম এদিকে প্রস্তুতি নিচ্ছে গাছে ওঠার জন্য, কাঁঠাল পারবে সেজন্য। তো গাছের নিচগুলাতে অনেক পরিমাণের জঙ্গল হয়ে আছিল, অনেক ছোট ছোট আগাছা গাছ হয়ে আছিল। আর তারা যেহেতু শহরে থাকে, এখানে দেখভাল করার আর মানে ওইরকম সুযোগ সুবিধা নাই, আর আশেপাশে তেমন মানুষও নাই, সেই জন্য এই অবস্থা গাছের এবং বাগানের। তো এখানে কাঁঠাল পাড়তে আসছে ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে অনেক ভয় কাজ করতেছিল। যেহেতু অনেক ঝোপঝাড়ে ভরা জঙ্গল, সেহেতু সাপের ভয়টা একটু বেশি করবে। আর জঙ্গলটা অনেক বেশি নিস্তব্ধ ছিল, লোকজন নাই, প্রায় নাই বলতেই চলে। মানে পুরা এলাকাটা আর পুরা যে জঙ্গলটা আছে সেটার মধ্যে বর্তমানে আমরা দুইজনেই অবস্থান করতেছি। এটা একটা অ্যাডভেঞ্চারাস মোমেন্ট আমাদের জন্য, কারণ হচ্ছে এই ধরনের জায়গায় আমরা এর আগে কখনো যাই নাই। তো সাহস করে সেখানে গিয়েছি। আর এক দুইটা সাপ পেলে আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই। ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকুন। পারতেছে দেখেন।
ওইটা পাক না, তোর হাতেরটা, তোর হাতের সাথেরটা ওইটা শেষ, ওইটার মেয়াদ শেষ, জীবন যৌবন সব শেষ। ইচ্ছা এটা এটা ছেড়ে দে, এটা কাঁঠাল নিয়ে উঠতেছি এখন। এই যে এই যে এই যে কাঁঠাল নিছি, রাস্তা অবস্থা পুরো পাহাড় জঙ্গলের ভিতর ঢুকে গেছি একদম। এই যে এই যে রাস্তা, কই এই যে 3টা কাঁঠাল পারছি একটা গাছ থেকে। কাঁঠাল পাড়তে গিয়ে জঙ্গলের আরেক পাশে আমরা একটা লেবু গাছ দেখতে পাই, সেখানে প্রচুর পরিমাণে লেবু ধরছে। মানে লেবু এত পরিমাণ ধরছে, মানে সংখ্যা গুণে শেষ করতে পারবো না এমন অবস্থা। তো আমরা লেবু দেখছি যেহেতু, আর অনেকগুলো ছোট এবং বড় লেবু ছিল, সেগুলো আমরা এখন পারবো। এবং লেবুগুলো গন্ধে, মানে আমরা যখন গাছের কাছে গেছি, মানে একদম গন্ধে পেট ভরে গেছিল। তো বিষয়টা অনেক বেশি ভালো লাগছে। কাঁঠাল পাড়তে আসছি এবং সেখানে কাঁঠাল পাড়ার পাশাপাশি লেবু পাইছি, জিনিসটা আসলেই অনেক বেশি ইন্টারেস্টিং। তো আমরা শুরু করে দিছি লেবু পাড়া। এই যে দেখেন লেবুগুলো কত সুন্দর দেখতে। 3টা, ওই যে আরো লয় ওই দিক দিয়ে, আর আমি দিক দিয়ে সেম ওই যে তোর হাতের ক্যাপটার বরাবর। না না, এই যে আমার হাতটা বরাবর দেখ সুদা। হ্যাঁ হ্যাঁ, লাখবি, এই তো ঠিক আছে রে। এই আস্তে 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 আস্তে, বড় আছে কাঁঠালটা। হ্যাঁ, এখন আমি অবস্থান করতেছি সাইমদের বাগানে। আর এই যে সাইমদের বাগান, একটা গাছে কাঁঠাল পাড়তেছে। এই যে দেখেন, এই যে কাঁঠাল গাছে উঠছে, আর কিছু কাঁঠাল আছে, এগুলা সে পারবে। তো এগুলো পেরে আমরা নিয়ে যাব এখান থেকে। তো এখানে কাঁঠাল পাড়তে এসে দেখি কি এখানে আবার লেবু ছিল অনেকগুলা। তো এগুলো আপনাদেরকে দেখাইছি লেবুগুলা, মানে এগুলো ছিল আসলে আমাদের বাইরে, আসার বাইরে, যে এখানে লেবু পাবো আসলে জিনিসটা মানে আসলে কাঙ্ক্ষিত ছিল না আমাদের। ভাবছিলাম হয়তো লেবু টেবু নাই, অন্য কিছু নাই, শুধু কাঁঠাল নিতে আসছি। তো এসে একটু সারপ্রাইজড হইলাম। তো জায়গাটা দেখেন, আপনাদের এই জায়গাটা দেখেন, অনেকটা হরর আর হন্টেড ফিল হবে আপনাদের। আর আশেপাশে দেখেন মানুষ একদমই নাই, কোনো ধরনের মানুষ পাওয়া যাবে না এখানে দেখেন। আর রাতের বেলায় এই জায়গা অনেক অনেক বেশি নীরব এবং নিস্তব্ধ থাকে। ঠিক আছে, ও দেখেন গাছের একদম মগডালে কাঁঠাল পাড়তে উঠছে, আর ওইখান থেকে পাট পেরে এখানে ঢিলা মারতেছে। এই যে আপনাদেরকে এই হচ্ছে কাঁঠাল। কাঁঠালের সাইজটা অনেক ছোট, এই যে একদম ছোট সাইজ। আমি যদি হাতে নিয়ে আপনাদেরকে দেখাই, এই যে একদম ছোট সাইজ। পাক না, কেস, ওকে কেস দে। এটা হলো শেষ গাছ, এটা পেরে আমরা বাসায় চলে যাব। অনেকগুলো কাঁঠাল পারছি। এই যে এই হচ্ছে রাস্তা আমার, এই দেখেন কাঁঠাল। আর এটা কি রে, এটার নাম কি স্যার? চীনা জোক? হ্যাঁ, গাছের মধ্যে থাকে, আর নাম আছে নি? চীনা ঝুঁকি এই রে, কঠিন একটা জিনিস, অভাব নাই, রক্ত চুষা, রক্ত চুষে এটা খালি। এই যে কাঁঠাল পারছি দেখেন এখন। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে ছোট কাঁঠাল এবং গাছ পাকা দেখেন। এবং এটা আমরা খাবো একটু পরে, হাত মুখ ধুয়ে আসি, তারপর
এই যে পুরোটা জঙ্গল জুড়ে মানে এখানে যতগুলো বাগান রয়েছে সেগুলোর মধ্যে একটা মাত্র ঘর আর একটা মাত্র বাড়ি। তো সাইমদের বাগানের পাশে আরও অনেকগুলো বাগান ছিল, কাঁঠাল বাগান, পেয়ারা বাগান, লিচু বাগান, আম বাগান, আরও অনেকগুলো বাগান ছিল। তো ওইগুলো ছিল অন্য মালিকের, এবং তাদের সেই বাগানগুলো দেখভালের জন্য এখানে একজন লোক মানে একটা পরিবারকে থাকার জন্য ব্যবস্থা করে দিছে এই জায়গাটার মধ্যে। আর সামনে যে দেখতেছেন এগুলো হচ্ছে লিচু বাগান, আর ঠিক এই পাশে তারা থাকার ব্যবস্থা করছে এই জায়গায়। দেখেন মানে একদম জনমানবহীন, একদম নিরিবিলি এলাকা। তো কাঁঠাল পাড়া শেষে আমরা বাসায় যাব, এখানে কাঁঠাল খাইতাম, খাওয়ার মতো পরিবেশ নয়, সেই জন্য চলে যাচ্ছি। এর মধ্যে এখন কাঁঠালগুলো টাঙাবো, টাঙায় তারপর বাসায় যাব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।